আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইউক্রেনকে আক্রমণ করে ব্যতিব্যস্ত করে তুলেছে রাশিয়া। এমনকি রাশিয়া ইউক্রেনের টার্নোপিল নামে একটা শহরে আক্রমণ করেছে, যে শহরটি পোল্যান্ড থেকে ২০০ কিলোমিটার দূরে মাত্র। যে শহরটি শান্ত এবং নিরিবিলি এই যুদ্ধ পরিস্থিতির সময়েও এসেও। এমনকি এই যে সম্মুখ সারির যে ১২০০ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে লড়াই চলছে ইউক্রেন বাহিনী এবং রাশিয়ান বাহিনীর মধ্যে, পূর্ব এবং পশ্চিম ইউক্রেনের অনেক মানুষ এই যুদ্ধের ঝামেলা, যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের ক্ষয়ক্ষতি এড়াতে টার্নোপিল শহরে গিয়ে বসবাস করতেন। এর মানে দাঁড়াচ্ছে এই যে ইউক্রেনের মধ্যে এই টার্নোপিল শহরটাকে সে দেশের মানুষ অপেক্ষাকৃত সেফ, ঝুঁকিহীন মনে করেছিল। কিন্তু সেখানেই হামলা করেছে রাশিয়া। এই হামলায় ২৫ জন মানুষ মারা গেছে, তাদের ভেতরে শিশু রয়েছে, অনেকে হামলায় জীবন্ত পুড়ে কয়লা হয়ে গেছে। এই হামলা ভয়ঙ্কর, যা ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে। এখন রাশিয়া বরাবরই বলে আসছে যে তারা বেসামরিক কোনো স্থাপনাতে হামলা করছে না, বেসামরিক মানুষজন তাদের হামলার লক্ষ্যবস্তু নয়, যদিও বেসামরিক অনেক মানুষ মারা যাচ্ছে। এবং রাশিয়া বলছে যে তাদের বিদ্যুৎ স্থাপনা, অর্থাৎ ইউক্রেনের জ্বালানি সেক্টর, ইউক্রেনের সামরিক খাত, এই সবগুলো হলো তাদের আক্রমণের লক্ষ্য। আমরা আগেও বলেছি, আমার বেশ কিছু ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন যে কেন ইউক্রেনকে বিদ্যুৎবিহীন করে ফেলতে চায় রাশিয়া, যাতে করে ইউক্রেনের ভেতরে একটা দ্বিতীয় শরণার্থীদের ঢেউ ওঠে এবং ইউরোপের সঙ্গে শরণার্থী গ্রহণ করা না করা নিয়ে ইউক্রেনের ভেতরে ইউরোপের সঙ্গে যেন একটা মতবিরোধ তৈরি করে ফেলা যায়, যা যুদ্ধে জয় আনার ক্ষেত্রে রাশিয়াকে সহযোগিতা করবে বলে অনেকে মনে করেন। তো এখন এই হামলাতে ৪৭৬টি ড্রোন, ডিকয় ড্রোন এবং মিসাইল ব্যবহার করা হয়েছে। ডিকয় ড্রোনের বিষয়টি আপনারা জানেন, এটা হলো একটা প্রতারক ড্রোন আর কি। এর ভিতরে বিস্ফোরক থাকে না, কিন্তু এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রলুব্ধ করে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি ভেঙে ফেলার জন্য মিসাইল ছুড়ে মারে। এবং ইউক্রেন, আপনারা জানেন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য, বিশেষ করে প্যাট্রিয়টের জন্য বারবার যুক্তরাষ্ট্রের কাছে যাচ্ছে। এমনকি ন্যাটো যুক্তরাষ্ট্রের কাছ থেকে নগদ পয়সায় প্যাট্রিয়ট কিনে এনে ইউক্রেনকে দেবে বলে বলেছে। এমনকি জার্মানি টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনে এনে ইউক্রেনকে দেবে বলে জানিয়েছে। এবং ইউক্রেন তাদের নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য, নিজের শহরকে, কিয়েভ রাজধানী শহরকে সুরক্ষিত রাখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের কাছে আরো বেশি অস্ত্র, আরো বেশি সহায়তা তারা চাইছে। এখন এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তিনি বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন। তিনি ফ্রান্সে গেছেন, আরো বিভিন্ন জায়গায় গেছেন এবং সর্বশেষ তিনি তুরস্কে গেছেন। খবর এসেছিল যে তুরস্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী উইটকফ এবং জেলেনস্কির ভেতরে একটা বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু এরপর জানা গেল যে আসলে এই বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে না। তাহলে তুরস্কে কেন গেছেন জেলেনস্কি? জেলেনস্কি গেছেন যে তুরস্কের সহযোগিতা নিয়ে, ইউরোপের সহযোগিতা নিয়ে এবং যদি সম্ভব হয় তাহলে বিশ্বের আরো অন্যান্য দেশের সহযোগিতা নিয়ে রাশিয়াকে একঘরে করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিতে। এবং তিনি মনে করেন যে রাশিয়াকে যদি আরো বেশি পরিমাণে চাপ প্রয়োগ করা হয় তাহলে রাশিয়া এই যুদ্ধটা বন্ধ করার জন্য সম্মত হতে পারে। সুতরাং রাশিয়াকে দুর্বল করা, রাশিয়াকে একঘরে করা এবং রাশিয়াকে বাধ্য করা এই যুদ্ধ বন্ধ করার জন্য, এই কাজটি করার সমর্থন যোগানোর জন্য এখন তুরস্কে আছেন জেলেনস্কি। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি বলেছেন, জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে, যে মিস্টার এরদোয়ানের সঙ্গে তার সম্পর্ক অনেক ভালো। মিস্টার এরদোয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, মিস্টার এরদোয়ানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো। এমনকি ২০২২ সালে যখন বিশেষ অভিযান নামে এই যুদ্ধটি শুরু করেছিলেন মিস্টার পুতিন, তখন তিনি তুরস্কে রাশিয়া ইউক্রেন একটা সরাসরি সংলাপের আয়োজন করেছিলেন। এবং এরপর যখন মিস্টার পুতিনকে সংলাপের জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য, যুদ্ধবিরতির জন্য ব্যাপক চাপ প্রয়োগ করা হয়েছে, তখনও তিনি একটা রাশিয়া ইউক্রেন বৈঠক করার জন্য তুরস্ককে বেছে নিয়েছিলেন এবং তুরস্ককে তিনি বলেছিলেন। তুরস্ক সেই বৈঠকটি আয়োজন করেছিল, পরপর ২ দফা সেখানে বৈঠক হয়েছিল এবং কিছু বন্দি বিনিময় করা ছাড়া যুদ্ধ বন্ধ করার জন্য বড় ধরনের কোনো সিদ্ধান্ত সে বৈঠক দিতে ব্যর্থ হয়েছিল। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে যে জেলেনস্কি এই যুদ্ধটা বন্ধ করার জন্যে মিস্টার পুতিনের উপরে আরো বেশি চাপ প্রয়োগ করার পক্ষে।